চেয়ারম্যান সাহেব, কে? আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো আসো, ভিতরে আসো। আরে তুমি মাহমুদের বউ না? জি। কি সমস্যা তোমার? এই তো কথা বলার জন্য আসলাম। হ্যাঁ বসো। তোমার মুখ চোখ তো দেখে টেনশন টেনশন মনে হচ্ছে, কি সমস্যা কি বলো? হ্যাঁ, আমার তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমার স্বামী চাকরির জন্য একজনকে 2 লাখ টাকা দিছিল। এখন সে চাকরিও হইলো না, টাকাও দিচ্ছে না। চাকরির জন্য টাকা দিছিল? জি। কাকে টাকা দিছিল? এই তো পাশেই, আমাদের বাসার পাশে। তোমাদের বাসার পাশে ওখানে চাকরির দালালি করে এরকম? হাকিম চিনেন? হাকিম হাকিম, ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ইয়াকুব মেম্বারের জানি কি হয় হাকিম, হ্যাঁ। ওকে টাকা দিছিল জি। তোমার হাজবেন্ড? তোমরা সবাই ছিলে টাকা দেওয়ার সময়? না, আমরা ছিলাম না, ও ছিল। আর উনি মানে ওরা দুজনেই ছিল। আচ্ছা, তারপরে? টাকাটা আমার কাছ থেকেই বাসা থেকে নিয়ে গেছে। এখন টাকা চাচ্ছে, টাকাও দিচ্ছে না, চাকরিটাও হয় নাই। এখন টাকা চাইলে নানান রকম কথাবার্তা বলে। কি বলো? তো তোমার হাজবেন্ড কথা বলেনি ওনার সঙ্গে? হ্যাঁ বলছে, কয়েকদিন বলছে। কি বলে? এখন টাকা চাইতে গেলে নানান রকম কথাবার্তা বলে, কিসের টাকা পায়। আসলে ডকুমেন্ট তো আছে সব, তাই না? হ্যাঁ, ডকুমেন্ট বলতে টাকা দিছে তার তো কোনো ডকুমেন্ট নাই। মানে সে স্বীকার তো করে টাকা যে সে নিচ্ছে, সে স্বীকার করে না? না, বলছে চাইলেই বলে কিসের টাকা। আচ্ছা, টেনশন করার কিছু নাই, আমি যেটা বলি সেটা শোনো। আমি ওর সঙ্গে দেখা করি হাকিমকে, টাকা দিবে না, যখন দুটো পড়বে না তখন দেখবে টাকা এমনি তোমাদের বাড়ি শুরু করে দিয়ে আসবে। আসতো যখন, আমি তোমার দায়িত্ব নিলাম, আমি যেভাবে হোক তোমার টাকা মানে উদ্ধার করে তোমাদের বাসায় দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, আসি। হায় রে, মানুষ উপকার হওয়ার পর শেষ, আর কেউ কাউকে চেনে না। শোনো মামুদুল বউ, এত সুন্দর একটা মানুষ তুমি, চেয়ারম্যান ভাইয়ের কথা শুনলেই তো হয়। শোনো আমি কি করি, আরে একটু সব করলে বা কি সমস্যা বলো তো? চলো আমার বেডরুমে চলো। না না, আমি বললাম না তোমার সব কথা মানবো আমি, আমি বলছি কথাটা একটু মানো। এগুলা এইসব বিষয় কেউ জানলে তো। আরে কেউ জানবে না, তুমি চেয়ারম্যান ভাই থেকে শুধু সম্পর্কটা রক্ষা করে যাবো, ঠিক আছে? বেডরুমে চলো, চলো না, ওঠো ওঠো। আরে ওঠো ওঠো, সমস্যা নেই, ওঠো ওঠো। আরে চতুর্পাশ থেকে তোমার উপকার হবে, অসুবিধা কি? হ্যাঁ? তুমি আর আমি তো জানবো, কেউ জানবে না।